মা রহিমা মানুষের বাড়িতে কাজ করে করে আইয়ুব আলাইহিস সালামের সঙ্গে থাকতে লাগলেন, স্বামী স্ত্রী একসঙ্গে জঙ্গলে। তারপরে স্বামীকে ছেড়ে গেলেন না। আর এখনকার বইরা হলে স্বামীকে ছেড়ে চলে যেত। তার পুরো শরীর যখন কিরা পোকায় ভরা, হঠাৎ করে একটি পোকা তার শরীর থেকে খুলে মাটিতে পড়ে গেল। ওই পোকাটা আইয়ুব আলাইহিস সালাম উঠে আবার ওই ক্ষত স্থানে লাগিয়ে দিয়ে বললেন, আল্লাহর হুকুমে তোমরা এসেছো আমার শরীরে, পড়ে যাচ্ছ কেন? যত খাইতে হয় খেয়ে নাও। তাই প্রিয় ভাই ও বোনেরা, আজকে দুনিয়ার জমিনে আপনি যেইভাবে লাইফটাকে লিড করেন, যেইভাবে আপনি দুনিয়াতে বেঁচে থাকতে চান, কিন্তু এই বেঁচে থাকা কিন্তু বেঁচে থাকা নয়। আল ইয়াউমিল আখির, আপনাকে আবার আখিরাতের দিকে ধাবিত হতে হবে। তাই ব্যাংকে যেমন টাকা সঞ্চয় করেন, কিছু নেকি, কিছু আমল, ৫ ওয়াক্ত নামাজ, কিছু দান সদকা এই দুনিয়াতে আল্লাহর ব্যাংকে সঞ্চয় করে যান, আখিরাতে কাজে লাগবে ইনশাআল্লাহ। আমরা সবকিছুকে যতটা সহজ মনে করি, আসলে পৃথিবীটা এতটা সহজও নয়। আজকে হয়তো আপনার আমার এই ভিডিওটা আপনি পুরোটা দেখবেন না, হয়তোবা একটু দেখে স্কিপ করে চলে যাবেন, কিন্তু এই ভিডিওতে যে কথাগুলো আমি বলবো, একজন আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম, তিনি আল্লাহর প্রিয় বান্দা ও নবী ছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি দেন নাই? তার গোয়াল ভর্তি গরু ছিল, সে বাদশাহ ছিলেন, সবসময় রাজকীয় পোশাক পরতেন, তার স্ত্রী ছিলেন, সন্তানাদি ছিলেন, সবকিছু ছিলেন দুনিয়ার জমিনে। কিন্তু আল্লাহ তাআলা নিমিষের ভিতরেই এই বান্দাকে, আল্লাহর রাসূলকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা তাকে একটা রোগ দিলেন, কুষ্ঠ রোগ। ফলে এই রোগ দেওয়ার কারণে তার শরীরে আস্তে আস্তে পোকা বাস করা শুরু করে দিল। তার শরীরে যখন পোকা বসবাস করতে লাগলেন, তার যে স্ত্রীরা ছিল, তার দাসী বান্দি ছিল, তার রাজকীয় ভাব ছিল, তার ধন সম্পদ সব বিলীন হয়ে গেলেন। সবাই তাকে ছেড়ে চলে গেলেন, যে যার মতো বসবাস করতে লাগলেন। কিন্তু আইয়ুব আলাইহিস সালামের একজন স্ত্রী, তিনি তাকে ছেড়ে গেলেন না। সেই স্ত্রীর নাম ছিল রহিমা। রহিমা আলাইহিস সালাম, মা রহিমা তাকে ছেড়ে যান না। স্বামীর প্রতি অটুট ভালোবাসা, দৃঢ় বিশ্বাস এবং আল্লাহর প্রতি ঈমান তাকে তার স্বামীর কাছে রেখে দিয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন এই কুষ্ঠ রোগ নিয়ে জঙ্গলে চলে গেলেন, কোথাও সমাজের মানুষ তাকে তাড়িয়ে দিলেন, সে চলে গেলেন জঙ্গলে বসবাস করতে লাগলেন। মা রহিমা মানুষের বাড়িতে কাজ করে করে আইয়ুব আলাইহিস সালামের সঙ্গে থাকতে লাগলেন, স্বামী স্ত্রী একসঙ্গে জঙ্গলে। তারপরে স্বামীকে ছেড়ে গেলেন। আর এখনকার বইরা হলে স্বামীকে ছেড়ে চলে যেত। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। আমি আপনাকে মূল শিক্ষাটা এখানে দিচ্ছি, সেটা হচ্ছে হযরত আইয়ুব আলাইহিস সালাম, তিনি যখন বসবাস করতে লাগলেন জঙ্গলে, তার গা যখন, তার পুরো শরীর যখন কিরা পোকায় ভরা, হঠাৎ করে একটি পোকা তার শরীর থেকে খুলে মাটিতে পড়ে গেল। ওই পোকাটা আইয়ুব আলাইহিস সালাম উঠে আবার ওই ক্ষত স্থানে লাগিয়ে দিয়ে বললেন, আল্লাহর হুকুমে তোমরা এসেছো আমার শরীরে, পড়ে যাচ্ছ কেন? যত খাইতে হয় খেয়ে নাও। ওই পোকাটা ওখানে গিয়ে এত জোরে কামড় দিলেন তার শরীরে, সে চিৎকার দিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ আপনি না পরম দয়ালু, আপনি না রহমানুর রহিম, আপনার থেকে দয়াবান পৃথিবীতে আর কেউ নেই। হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন, আপনার রহমত আমার উপর বর্ষিত করুন। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে বললেন, হে আইয়ুব, তুমি তোমার পা দিয়ে মাটিতে আছাড় দাও। হযরত আইয়ুব আলাইহিস সালাম পা দিয়ে মাটিতে যখন আছাড় দিলেন, ওখান থেকে একটা বরকতময় পানির ঝর্ণা উঠল। আল্লাহ বললেন, ওই পানিতে তুমি গোসল করো এবং ওই পানি পান করো। গোসল করলেন, পানি পান করলেন, তার সমস্ত কুষ্ঠ রোগ এবং সমস্ত পোকাগুলো গা থেকে ঝরে পড়লেন এবং আবার সে যুবক হয়ে গেলেন। আল্লাহ তাআলা তাকে বাদশাহী পোশাক ফিরিয়ে দিলেন। মা রহিমা কাজ থেকে এসে, মানুষের বাড়িতে কাজ করে এসে দেখলেন যে তার স্বামী ওই পক্ষে নেই। সে পাগলের মতো খুঁজতে লাগলেন যে আমার স্বামী কোথায়। এই মানুষকে জিজ্ঞাসা করলেন, আর একজনকে জিজ্ঞাসা করলেন, তারা কেউ বলতে পারলেন না। হঠাৎ করে মা রহিমা একটা জায়গায় বসে তিনি কাঁদতে লাগলেন যে হয়তো আমার স্বামীকে, আমার অসুস্থ স্বামীটাকে বাঘে খেয়ে ফেলে দিয়েছে। এই বলে তিনি কাঁদতে লাগলেন, বা কোনো বড় জন্তু তাকে খেয়ে ফেলে দিয়েছে। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম
দূর থেকে এসে মানে তাকে তার শরীরে হাত দিয়ে বললেন যে, রহিমা, তুমি কি আমাকে চিনতে পারতেছো না? আমি তোমার সেই প্রাণের স্বামী আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তার সমস্ত রাজ্য আবার ফিরিয়ে দিলেন, গরু মহিষ সন্তানাদি সবাই ফিরিয়ে দিলেন। কিন্তু আল্লাহ তাআলা এখানে বান্দার একটা পরীক্ষা নেবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, তোমাদের মৃত্যু আমি আগে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছি, তারপরে জীবন দান করেছি, হায়াত দান করেছি। কেন? যাতে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি যে তোমাদের ভিতরে আমলের দিক দিয়ে সর্বোত্তম আমল কার, কে সব থেকে বেশি আমল করে। তাই প্রিয় ভাই ও বোনেরা, আজকে দুনিয়ার জমিনে আপনি যেইভাবে লাইফটাকে লিড করেন, যেইভাবে আপনি দুনিয়াতে বেঁচে থাকতে চান, কিন্তু এই বেঁচে থাকা কিন্তু বেঁচে থাকা নয়। ইয়াউমিল আখিরা, আপনাকে আবার আখিরাতে ধাবিত হতে হবে। তাই ব্যাংকে যেমন টাকা সঞ্চয় করেন, কিছু নেকি, কিছু আমল, 5 ওয়াক্ত নামাজ, কিছু দান সদকা এই দুনিয়াতে আল্লাহর ব্যাংকে সঞ্চয় করে যান, আখিরাতে কাজে লাগবে ইনশাআল্লাহ। ভিডিওটা এই পর্যন্তই। জানি আমার এই ভিডিও ভাইরাল হবে না, কেউ দেখবে না, না দেখে চলে যাবে, কিন্তু আমি ভিডিও দেখার জন্য বানাইতেছি না। আপনাদের ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, না লাগলে করার কোনো দরকার নেই। কিন্তু মনে রাখবেন, আমাকে ফলো করে রাখলে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আপনি সুন্দর সুন্দর কথাগুলো পাবেন, সাজেশনমূলক কথাগুলো পাবেন। আসসালামু আলাইকুম।